একই ছাদের নিচে দেশি ও বিদেশি খাদ্যপণ্য, কৃষির নতুন প্রযুক্তি এবং স্বাস্থ্য খাতের নতুন সব যন্ত্রের সমাহার মিলছে রাজধানীর আইসিসিবিতে। রাসায়নিক মুক্ত খাদ্য নিয়ে এসেছে 50টি স্টল। আমার কাছে ভালো লেগেছে যে এখানে একই সাথে খাবারের অ্যারেঞ্জমেন্ট আছে। সেক্ষেত্রে আমাদের ঘুরে ঘুরে দেখার পরে যে নতুন খাবারের টেস্ট নিতে পারছি, আমরা জানতে পারছি যে কোন কোম্পানির খাবারটা আমাদের ভালো লাগছে। কাজু বাদামের রগুলো বাইরে এক্সপোর্ট হইতো, কিন্তু আমরা চাচ্ছি যে বাইরে যে রটা এক্সপোর্ট হয় এই রটা আমাদের দেশে রাখে আমরা একে প্রসেসিং করে আমরা মার্কেটিংটা করবো আর কি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি পেতে অনেকেরই পছন্দ রাসায়নিক বা কেমিক্যাল মুক্ত খাবার। তাই দেশি চাল, চিনি, তেল কিংবা বান্দরবানের পুষ্টিকর বাদামের স্টলে বেড়েছে ভিড়। বাংলাদেশ সহ 30টির বেশি দেশ থেকে 300-র বেশি কোম্পানি এসেছে এই মেলায়। দর্শনার্থীরা ঘুরে দেখছেন ফুড স্টল ও দেশি বিদেশি নতুন সব পণ্য। কেউ এসেছেন নতুন পণ্যের সাথে পরিচিত হতে, আবার কেউ এসেছে যেসব পণ্য দেশে পাওয়া যায় না তা কিনতে। এসেছে বিদেশি দর্শনার্থীরাও। I hope there is a fruitful trip here that we can, see new technology, new innovation here. ফার্মিং রিলেটেড ম্যাটেরিয়াল কি আছে প্রোডাকশানে, সেগুলো আমার একটু ইন্টারেস্ট বেশি ছিল। নতুন করে বিভিন্ন ধরনের যদি গাছ, যেমন আমাদের দেশে এখন সম্ভাবনাময় আঙুরের চাষ হচ্ছে, তো আমি এটাতে একটু ইন্টারেস্টেড, আমার ফার্মিং করার একটু চিন্তা আছে। আসলে উদ্দেশ্য হচ্ছে কি চেঞ্জগুলো হচ্ছে একটু দেখা দেখতে পারছি কোন ধরনের প্রোডাক্ট, নিউ লঞ্চ যে প্রোডাক্টগুলো হচ্ছে সেগুলো এখানে আসছে, সে প্রোডাক্ট আমরা জানতে পারছি। কৃষিভিত্তিক প্রযুক্তির সমাহার মিলছে এখানে। আধুনিক মাড়াই করার যন্ত্র থেকে শুরু করে আছে খামারে ব্যবহারের জন্য আধুনিক ও কৃষক বান্ধব প্রযুক্তি। আমদানি নির্ভরতা কমিয়ে দেশে তৈরি হচ্ছে কৃষিকাজের নানা যন্ত্র। নির্মাতারা বলছেন ভালো সাড়া মিলছে। মাছের ভাসমান ফিড তৈরি করা, মাছের ডুবন্ত ফিড তৈরি করা, গরু ছাগলের তৈরি করা, মুরগির ফিড তৈরি করা, সেই সাথে পাবেন গুঁড়া করার মেশিন, শামুক ভাঙা মেশিন, ধান ভাঙানো মেশিন। পলিহাউসের যে প্রযুক্তিটা সেটা দেখাচ্ছি এবং পলিহাউস কিভাবে তৈরি করা যায় লাক্সই প্রযুক্তিতে বাংলাদেশের অর্থনীতির কথা চিন্তা করে স্বল্প মূল্যে পলিহাউস তৈরি করার প্রযুক্তিটা আমরা দেখাচ্ছি। স্বাস্থ্যসেবার অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে এসেছে অনেক বিদেশি কোম্পানি। সারা দেশে নতুন প্রযুক্তি ছড়িয়ে দিতে চান তারা। এ খাতে পিছিয়ে নেই দেশি নির্মাতারাও। নতুন প্রযুক্তি নিয়ে তারাও এসেছেন এই মেলায়। টেকনোলজি থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে এগুলো আমরা বাংলাদেশেই তৈরি করি। আমাদের ফিজিওথেরাপির প্রায় 30টার মতো ইকুইপমেন্ট আছে। The visitors, I think, is really excited to see the hospital equipment, especially this one, because they have the weighing scale, and it's really kind of new. আসার উদ্দেশ্য হচ্ছে একমাত্র বাংলাদেশের মানুষের সর্বস্তরের মানুষের জন্য মেডিকেল সার্ভিস যাতে আমরা সহজলভ্য এবং সহজে পৌঁছে দিতে পারি। তার আগে 3 দিনব্যাপী 7ম ফুড অ্যান্ড এগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো প্রদর্শনীর উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী। রপ্তানিতে খাদ্যপণ্যের হিস্সা আরও বাড়বে বলে আশা করেন তিনি। আমরা চাউলও রপ্তানি করতে পারবো এবং তাছাড়া আমাদের দেশ থেকে রপ্তানিযোগ্য আম আছে, কাঁঠাল আছে, আনারস আছে, এগুলো প্রসেসিং করে আমরা রপ্তানি বাজারে করব। যদিও আমাদের প্রাণ কোম্পানি বা কোনো কোম্পানি এগুলো করছে, স্বল্প আকারে করছে, আমরা এটা ব্যাপক আকারে করে আমরা বৈদেশিক মুদ্রা প্রচুর আমরা অর্জন করতে পারি। এই আয়োজন চলবে 11 মে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। শাহাদাত অফ্র, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।